নমস্কার, সিটিভিএনের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আজ স্মৃতির খোঁজে অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। মূলত আবারও আজকে আমার রয়েছে স্মৃতির খোঁজে অনুষ্ঠান এবং সত্যিই আমি কিন্তু বরাবরের মতো আজকেও সেরকমই খুশি রয়েছি এবং আমি আশা করব আজকেও গতদিনের মতো প্রচুর মানুষের সঙ্গে কথা হবে, প্রচুর ফোনে কথা হবে, আপনারা প্রচুর ফোন করবেন। এবং শুরু থেকেই বলে রাখি, দেখুন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সরাসরি কথা বলুন বলে একটা নাম্বার, সেই নাম্বারে এখন থেকেই ফোন করা শুরু করুন, একদম শুরুর থেকে 6292242341, ঠিক এই নাম্বারে। তার কারণ একটা জিনিস যেটা একদম শেষে গিয়ে হয়, প্রচুর মানুষ ফোন করে, তখন অনুষ্ঠান একদম শেষ হয়ে যায়। ধরুন তখন 4:30 বাজে বা 31:32, সেই সময় কিন্তু আমি জানতে পারি যে প্রচুর ফোন এসেছে, কিন্তু কি করব, কথা বলা সম্ভব হয় না, কারণ তখন অন্য অনুষ্ঠান চলতে থাকে। তো সেই জন্যই বললাম, একদম শুরুতেই আমি বললাম যে এখন থেকে নাম্বার ডায়াল করুন আর ফোন করা শুরু করুন, কারণ আরও অনেকের অনেক গল্প জানার রয়েছে এবং অনেকে গল্প করে কিন্তু অনেকে তাদের মন হালকাও হয়। বেশ, এবং শুরুতেই বলে রাখবো, এই অনুষ্ঠান যাদের অত্যন্ত পছন্দের একটি অনুষ্ঠান ইতিমধ্যেই হয়ে উঠেছে, সব সময় যাতে অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরেও শুনতে পারেন যে কি গল্প হয়েছিল। তো ধরুন এখন ব্যস্ত, ভাবলেন যে এখন কিছুটা দেখলাম, পরে বাকিটা দেখবো, তার জন্য অপশন অবশ্যই রয়েছে। তার জন্য কি করতে হবে, আমাদের হাতে এখন প্রত্যেকের ফোন থাকে, আর ফোনে তো অবশ্যই ইউটিউব রয়েছে। ইউটিউবে গিয়ে সার্চ করুন সিটিভিএন একেডি প্লাস, দেখতে পাচ্ছেন পাশাপাশি চলে এসছে এবং সেখানে এই মুহূর্তে কিন্তু লাইভ স্ট্রিমিং চলছে এবং যেমনটা শুরুতেই বললাম, পরবর্তীতেও দেখতে পারবেন লাইভ হয়ে যাওয়ার পরেও। তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তাহলে নোটিফিকেশনটা চলে যাবে। এবং শুধুমাত্র ইউটিউব নয়, আমি বলবো যে ইউটিউবের পাশাপাশি কিন্তু ফেসবুকও রয়েছে। আমার সামনে এই মুহূর্তে ফেসবুকটাই খোলা রেখেছি আমি, আপনারা ইউটিউবেও দেখতে পারবেন, কিন্তু চাইলে কিন্তু ফেসবুকেও দেখতে পারবেন। ফেসবুকে এই মুহূর্তে দেখছেন অনেকে, আমি দেখতে পাচ্ছি। যদি কারণ মনে হয় যে না ফোন করব না, কিছুটা শাই পার্সন এসে বা আমার গল্পটা আমি জানাতে চাই কিন্তু নাম বা কিছু বলবো না, সেক্ষেত্রে কিন্তু কমেন্ট করে গল্পটাও বলতে পারেন, নিজেদের কোনো পুরনো স্মৃতি বা কিছু। মোটামুটি স্মৃতির খোঁজে অনুষ্ঠানের বিষয়বস্তুটা তো আপনারা জানেনই, যে পুরোনো দিনের স্মৃতি যা যা রয়েছে, ভালো স্মৃতি বা খারাপ স্মৃতি, যেগুলো শেয়ার করে মনে হয় যে হালকা হওয়া যাবে। তো সেই জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান, চাইলে কিন্তু সেই যে কোনো রকম স্মৃতি বা কোনো ভয়ের স্মৃতি, যেরকম আগের দিন একদম শুরুর ফোনটাতেই ছিল, আমার এখনও মনে আছে, যেটা আমি বারবার বলি যে আপনারা যে স্মৃতিগুলো বলেন, মানে স্মৃতি অবশ্যই সেটা যেগুলো কখনো ভোলা যাবে না, এবং সেই স্মৃতিগুলো আপনারা যখন বলেন আমিও কিন্তু ভুলতে পারি না, মানে আজ অবধি প্রায় বেশ কিছু অনেকের স্মৃতি আমার সেইভাবেই মনে আছে, কারণ আপনারা যখন বলেন আমি তো আপনাদের সামনে দেখতে পারি না, বা আপনাদের সঙ্গে যখন সেই ঘটনাগুলো ঘটেছিল, ধরুন আপনারা ঘুরতে গেছেন, সেই স্মৃতি, যেমন আগের দিন একজন দিদি ফোন করে ঘোরার সাউথ ইন্ডিয়ায় ঘোরার গল্পটা শেয়ার করলেন, সেক্ষেত্রে আমি তো ছিলাম না, কিন্তু দিদি যেভাবে বললেন আমি পুরোটাই ইমাজিন করতে পেরেছি। মানে আমার খুব ভালো লাগে যে আপনারা ফোন করেন, এবং আমার কেন এই অনুষ্ঠানটা শুধুমাত্র আপনাদের জন্য এই কারণেই মানে রাখা হয়েছে, যাতে আপনাদের ভালো লাগে এবং টিভির ওপারে এখন এই মুহূর্তে যারা দেখছেন অনুষ্ঠানটা তাদের প্রত্যেকের ভালো লাগে। আচ্ছা, যেটা বলছিলাম, ফেসবুকে এই মুহূর্তে কিন্তু ফেসবুকেও চলছে একইভাবে ইউটিউবের পাশাপাশি। আচ্ছা, একজন দর্শক বন্ধু রয়েছে ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? দিদি গুড আফটারনুন। গুড আফটারনুন, কেমন আছেন বলুন? এই ভালো আছি। আচ্ছা, আপনার নাম আর কোথা থেকে বলছেন? আছে হ্যাঁ, আমি বিপ্লব ভনসা ভবনপুর থেকে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন বলুন। আজকে হচ্ছে তিথি বাবা, হ্যাঁ লোকনাথের বিবাহ দিবস, একদম, আর জন্মাষ্টমীতে তার জন্ম। হ্যাঁ, এখন বাবা লোকনাথের সম্বন্ধে কিছু বলছি। বলুন। 1984 সালে আমার দাদা এবং দাদার সিনিয়র, দাদা পিয়ারেজ করতেন, তো ওনার টিম ছিল ব্যাঙ্গালোর, অন্ধ্রপ্রদেশে ছিল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু সব জায়গায় ছিল। তার দাদার সিনিয়র গিয়েছেন, আর এক সিনিয়র উনি গেলেন না। আচ্ছা, দাদা তো ব্যাঙ্গালোরে গেলেন মিটিংয়ে, তার মিটিংয়ে যে গাড়ি করে যাচ্ছিলেন, সেই গাড়িটা ছিল 22 বছরের ড্রাইভার ছিল, পুরোনো গাড়ি ছিল, সেই গাড়িতে অ্যাক্সিডেন্ট করলো। আচ্ছা, 84 খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, সব ট্রেন তো সব বন্ধ ছিল। তখন ব্যাঙ্গালোরে গেলে, ব্যাঙ্গালোরে যে সে মিটিংয়ে যাবে, সে গাড়ি করে যাচ্ছিল, একটা মোটর ট্রাক এসে তাকে ধাক্কা মারাতেই ওনার সিনিয়র প্রজেক্ট, আর আমার দাদা ছিলেন মানে ভিতরে হেমার হয়ে যাচ্ছিল। আচ্ছা, তা ওখানে হেলথ সেন্টার দেখে বলে আপনি বড় হাসপাতালে দিতে হবে, ওরা জ্ঞান নেই,
ওখানে রাত্রি 8টার সময় মারা গেলেন। বাবা লোকনাথের জন্মের 7 দিন আগে। আচ্ছা, হ্যাঁ। তারপরে ওর মারা গেলেন। তারপর তো আমার যাওয়ার কথা ছিল, আমি তো যেতে পারলাম না, আমি তো নবদ্বীপে থাকতাম। তারপরে আমাকে তো আকাশ অবস্থা, ওই অবস্থা খুব খারাপ, তো ঝড় বৃষ্টি হচ্ছিল, ট্রেন তো সব বন্ধ, এই জন্য কি হবে। তারপরে রাত্রে ঠিক হলো না, ডেড বডি এখানে আসবে, মানে কলকাতা আসবে এয়ারপোর্টে। আচ্ছা, রাত্রি 12টা 1টার সময় আসবে। আচ্ছা, হ্যাঁ, এই যে গঙ্গা পুজোর দিন। তারপর আসলো, আমি তো তারপর আমি এয়ারপোর্টে গেলাম 12টা, এই যে রাত্রি 12টা 1টা নাগাদ। যেগুলো আসলাম কপিল মাস্টার থাকে না, ওখানে ছিল, ওনার যে বোর্ডে ছিল, ওনার যে সিনিয়র আমার দাদারও ছিল। এখন দাদা দেখলাম এই অবস্থা, তখন খুব অবস্থা খারাপ ছিল। কিন্তু যিনি গেলেন না, তিনি পরে জানতে পারলেন 2 জন মারা গেছেন। তার বাড়ির হরিদেপুরে, এখন হয়তো নেই, মারা গেছেন। গেলেন না, তিনি বললেন আমার গায়ে কাঁটা দিচ্ছে, গায়ে কোনো খারাপ হচ্ছে। 4 দিন পরে ছিল লোকনাথের উৎসব। ওনার বাড়িতে বিরাট লোকনাথ উৎসব হতো। এই বললো যে সেই লোকনাথ আমাকে বাঁচিয়েছে, যদি আমি যেতাম ওনাদের সাথে তাহলে আমিও মারা যেতাম। এই জন্য ওনার বাড়িতে ধুমধাম করে লোকনাথ তিরোধান দিবস হয়। আমি 2-1বার গিয়েছিলাম, এখন হয়তো হয় কিনা জানি না, এখন হয়তো উনি বেঁচে নেই। এইটাই আপনাকে এদের শেয়ার করলাম। সত্যি খুব ভালো লাগলো, মানে সত্যি ভগবান আছেন, আমাদের সব সময় রক্ষা করেন। আছেন। আমি একটু লোকনাথ বাবার পাঁচালিটা একটু পড়ছি, আপনি শুনেন। অবশ্যই, অবশ্যই। 24 পরগনা জেলা অধুনা বঙ্গেতে কাটকড়া কচুয়া গ্রাম মহকুমা বারাসতী ইরাম নারায়ণ ঘোষাল তথায় বসতি শ্রী কমলা দেবী তার ধর্মপত্নী সতী। একদা পত্নীদের বলে রাম নারায়ণ তব এক পুত্র মরে করিবে অর্পণ, সে পুত্র গৃহতে গি সন্ন্যাসী হইবে, ভবি ব্রহ্মায় দিব্যা বিরতনা ঘাড়িনি, নমস্তে কুল না খায় কুল কৌশলী না গাইনি, শিবতত্ত্ব বোধার ভৌতত্ত্ব প্রকাশিনী, সমস্তে গুরুদেব ভূপ চুভাং সাধনা বয় দায়িনে, অনাচার চার ভাব বোধায় ভাব ভাব ঐতবে, ভাবা ভাব বিনি মুক্তি মুক্তিদাত্রে নম নম, নমস্তু সমবে চুভাং দিব্য ভাব প্রকাশিনী, জ্ঞানা জ্ঞান স্বরূপায় বিয়োবায় নম নম, শিবায় সুপ্তিনাথায় সুদানন্দ রূপিণে, কাম রূপায় কামায় কাম কেলি কলাতনে, কুল পূজোপদেশায় কুলাচার স্বরূপিণে, হরক্ত নিজ তশক্তি সহভাগ বিভূতায়, নমস্তুতে মহেশায় নমস্তুতে নম নম, ইদং তত্ত্বং পণ্ডিতং সাধক গুরু দিগমুখম পাতরুথায় দেবীচি তত বিদ্যা পশুবতী, ইতি উল্লেখ তত্ত্বং শ্রী গুরু সত্যম সমাপ্তম। বেশ, খুব ভালো লাগলো সত্যি, মানে আজকের পূর্ণ একটা ভালো দিনে, শুভ দিনে আজকে আপনি এই লোকনাথ বাবার পাঁচালী শোনালেন, খুব ভালো লাগলো। আমার মনে হয় যারা দর্শক রয়েছে তাদেরও বেশ ভালো লেগেছে। প্রথমে যে গল্পটা বললেন অবশ্যই মানে গা কাটা দিয়ে ওঠার মতো একটা গল্প, এবং তার পাশাপাশি পাঁচালী, সত্যি খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য এবং এই গল্পটা শেয়ার করার জন্য, এই স্মৃতিটা আপনার শেয়ার করার জন্য। এবং আজকে সময় কিন্তু এগোচ্ছে অন্যদিকে, তাই প্রত্যেককে বলবো আবারও মাথার উপর দিয়ে দেখুন, একদম যে ওপরে নাম্বারটা যাচ্ছে সরাসরি কথা বলুন বলে এই নাম্বারে ফোন করুন। এবং অবশ্যই কিন্তু শেষে ফোন করলে পাওয়া যাবে না, এখন থেকেই ফোন করা শুরু করুন, কারণ সময় কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং যেমনটা বলছিলাম যে এই যে আপনারা প্রত্যেক দিনে যেই সমস্ত স্মৃতিগুলো বলেন, যেমন এই যে দাদা একটু আগে ফোন করে যে স্মৃতির কথা শেয়ার করলো, সত্যি খুব ভালো লাগলো যে আপনারা ভালোবেসে শেয়ার করছেন এবং অনুষ্ঠানটা দেখছেন, অনুষ্ঠানটা আপনারা ভালোবাসছেন। আর শুধুমাত্র সেই কারণেই কিন্তু অনুষ্ঠানটা আমরা চাই যাতে এভাবেই আপনারা অনুষ্ঠানকে ভালোবাসা, এই স্মৃতির খোঁজে অনুষ্ঠানকে ভালোবাসা দিয়ে যান, যাতে আজকে তো প্রায় 2 মাসের মতো হয়ে গেছে এই অনুষ্ঠান, এবং শুধুমাত্র 2 মাস নয়, যাতে আমরা অনেক অনেক বছর, অনেক দিন এই অনুষ্ঠানটা নিয়ে যেতে পারি। এবং আপনারা তো জানেনই, তবু আমি বলবো সোম মঙ্গল বুধ আর ওইদিকে শুক্র আর শনি, ঠিক বিকেল 4টে থেকে 4:30
এই সময় হয় 4টে থেকে অনুষ্ঠানটা হয় 4:30 পর্যন্ত, তাই আপনারা সময় নষ্ট করবেন না। যারা যারা ভাবছেন যে না ফোন করব, কখনো করব, এরকমটা ভাববেন না। ফোন করুন, যা যা স্মৃতি মনে পড়ছে, কারণ এটা তো অবিশ্বাস্য হবে যে কারোর স্মৃতি নেই। স্মৃতি তো সবসময় মানে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো স্মৃতি থাকে। হ্যাঁ, খুব টপ সিক্রেট হলে পরে সেটা আমি কখনোই বলবো না যে আপনারা ফোন করে জানান, কিন্তু যেই সমস্ত স্মৃতি খুব ভালো স্মৃতি বা খুব দুঃখের স্মৃতি যেটা আপনারা চান শেয়ার করতে, কারণ ধরুন এরকম কোনো স্মৃতি যে সময় আপনাকে লাইফে খুব ফাইট করতে হয়েছে সেই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য, তো আমার মনে হয়, আশা করি আপনাদেরও এটাই মনে হবে যে সেই রকম গল্প যদি আরও বাকিরা শোনে তারাও ইন্সপায়ার হবে, তারাও সেই ধরনের পরিস্থিতিটা কী করে মানে মোকাবিলা করবে, সে সমস্ত পরিস্থিতি ফেস করবে, তারাও কিন্তু সেটা শিখতে পারবে। এবং সেই জন্যই এই স্মৃতির খোঁজে অনুষ্ঠান, যাতে আপনারা সেই স্মৃতিগুলো শেয়ার করে আপনাদের ভালো লাগে এবং আমাদেরও শুনে কিন্তু সত্যিই ভালো লাগে। আরও একজন দর্শক বন্ধু রয়েছে ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি সুমিতা ব্যানার্জি, মহেশতলা লেন, হুগলি থেকে বলছি। আচ্ছা, কেমন আছেন বলুন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো তো? হ্যাঁ, আমি ভালো আছি। হ্যাঁ, অনুষ্ঠানটা দেখেন? হ্যাঁ প্রতিদিন দেখি, ভীষণ পছন্দ করি। এই সময়ে, এই দুপুরবেলার এই সময়টা আমার ভীষণ ভালো লাগে। আজকে লোকনাথ বাবার মানে মাহাত্ম্য ব্রত কথা শুনলাম, একদম তাকে স্মরণ করি। হ্যাঁ, তিনি আমাদের অনেক মনের মধ্যে, তাকে স্মরণ করলে আত্মবিশ্বাস পাই। তিনি আমাদের পরম পূজ্য। একদম খুবই ভালো লাগলো অনুষ্ঠানের সূচনায়, এত সুন্দর একটা আলোচনা পাঠ মনকে ভরিয়ে দিল। সত্যি তাই ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, সেটা মনটা ভরে উঠলো। আর স্মৃতির খোঁজে, আর এখন তো আমের সময়। একটু জোরে কথা বলবেন, কাইন্ডলি একটু জোরে কথা বলুন। হ্যাঁ, এখন তো আমের সময়, আর এবারে আমের ফলন খুবই ভালো হয়েছে সব জায়গায়, শুনছি বা আসছেও বাড়িতে। সেই আম নিয়ে কিছু কিছু স্মৃতিও থাকে। আর এই দিয়ে আমি একটু কবিতা লিখতে ভালোবাসি আর কি, সেই জন্য একটুখানি আম নিয়ে আমের পাঁচালি লিখেছি, সেটি একটুখানি পাঠ করতে পারি? আচ্ছা, আমি একটু পিসিআর কে বলবো একটু বক্সের সাউন্ডটা যদি বাড়িয়ে দেওয়া যায়। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, বলুন বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি আমি আমের পাঁচালি, ওটা মানে লিখেছি, আজকেই লিখেছি। ওই আমটা আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলুন। হ্যাঁ, আমের পাঁচালি শুনি অপূর্ব কথন, আমের প্রতি প্রীতি আমাদের বাড়ল বহুগুণ। কাঁচা থেকে পাকা আম খাই তৃপ্তি করে, আম খাওয়ার আমন্ত্রণ রইল সবার তরে। যত্নে বসিয়েছিলাম 6টি আমের চারা, রোদে জলে দিনে দিনে দেখি তাদের বাড়া। 2টি ছিল হিমসাগর, 2টি আম্রপালি, একটি ছিল ল্যাংড়া, অন্যটি ফজলি। যার কথা এখনো করিনি শুরু, বৈশাখী আম সে সবার মহাগুরু। বহু পুরনো গাছটিতে কত আম ধরে, বৈশাখে দিনে রাতে চুপচাপ পড়ে। কত খাই কত বিলাই হিসেব তার নাই, সাথী কমলা রমলা ও পাড়ার যত ভাই। ফাল্গুনে গাছে গাছে যেই আসে বউল, মনখানি খুশিতে হয় উদাসী বাউল। একটা রাতে তোলে সে আমের গান, বউল থেকে ধরে আম দেখেই ভরে প্রাণ। যতই ঘুরি সারা দুপুর আমার বাগানখানি, পাক পাকালি শোনায় শুধু আনন্দ রাগিনী। সাথেই কাঁচা মিঠে খাই জমিয়ে সবাই, পাকলে তখন আম বাবাজির আর তো রক্ষে নাই। আমের আচার, আম সত্ত্ব, আম তেল কত, আমের মোরব্বা, আম কাসুন্দি নাম শত শত। লোভ বাড়িয়ে নেই লাভ, এসো এবার খাই, খেয়ে ও বিলিয়ে প্রাণে খুশির সীমা নাই। পবিত্র আম কাহিনী অমৃত সমান, আমেতেই আম বাঙালি নিবেদিত প্রাণ। ধন্যবাদ। বেশ অসাধারণ, মানে সত্যি আপনি যখন প্রথমে বললেন না আমের পাঁচালি, আমি ভাবছি আমি ঠিক শুনলাম তো, মানে আমেরও পাঁচালি হয়, তো সত্যি খুব ভালো লাগলো। আর আমার মানে একটা প্রশ্ন, যে আপনি এর আগেও ফোন করেছেন আমি জানি, নামটা অত্যন্ত পরিচিত হয়ে গেছে, যারা বারবার আপনারা ফোন করেন সত্যি খুব ভালো লাগে এবং সেই পরিচিতিটাও কিন্তু হয়ে যায়। আচ্ছা, এবার আমার প্রশ্ন হলো, আপনি কখন মানে কবিতাগুলো বা পাঁচালি কি করে বানান, মানে কি করে?
মানে কবিতা আমার ভীষণ প্রিয়। মানে এটা তো মানে 500 থেকে 1000 ছাড়িয়ে গেছে, বইও বেরিয়েছে। হ্যাঁ। এবার আমার অবসর সময়ে পেন, খাতা, ডায়েরি, তাতে বিভিন্ন মানে একটা ডায়েরি হচ্ছে বাড়ির দিনলিপি, প্রত্যেক দিনের ঘটনা লেখার আলাদা, একটায় গল্প লেখা, একটা হচ্ছে কবিতা লেখা, একটা হচ্ছে ওই পত্রপত্রিকার চিঠিপত্র লেখা, সেটার আগে প্র্যাকটিস করা। ওই রকম আমার টেবিলের ধারে একটা সুপারকার হবে ডায়েরির সারি উঠে গেছে। ওগুলো আমার বন্ধু, আমি ঘোরাফেরা করি, কাজে কর্মে থাকি। তার শাশুড়ি মা আছেন, আগেই বলেছিলাম আগের অনুষ্ঠানে, অ্যালজাইমার রুগী। তবে হাজবেন্ড বেরোন অফিসে, তার ব্যবস্থা, বাড়ি ঘর দেখা, গাছপালা সবকিছু নিয়ে থাকি। আর ফাঁকে ফাঁকে পেন খাতা, এখনো আমি এখানে আছি, এই আপনার অনুষ্ঠান দেখছি, এখানেও আমার ডায়েরি পেন আছে। এগুলো মানে একটা ভালো লাগা থেকে হয়, এটা আজকে একদম একদম সত্যি তাই, খুব ভালো লাগলো। আর কি কোনো স্মৃতি মনে পড়ছে আজকে? আমি একটা স্মৃতি বলি। আচ্ছা, আমাদের বাড়িতে মানে আমার শাশুড়ি মা লোকজন নিয়ে থাকতে খুব ভালোবাসেন। ওনার এক ছেলে এক মেয়ে, মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে আমি একমাত্র ছেলে, আর আমার একটি মেয়ে। আচ্ছা, এবার ছোট সংসার, কিন্তু উনি সবাইকে নিয়ে খুব থাকতে ভালোবাসতেন। বেশ। এবার গরমকালে আমার ননদ, তার 2 মেয়ে, নন্দাই, তারপর আমার দুটো ননদ নাগপুরে থাকেন। ওখানে প্রচন্ড গরম বলে ওরাও ছেলে মেয়েদের ছুটিতে তখন এখানে চলে আসতো সবাই। এবার আমরা তখন বাড়িতে প্রায় 12 জন মেম্বার, মানে সবাই মিলে আত্মীয় পরিজন নিয়ে। এবার আমার শাশুড়ি মা রান্নার পাশে বিকালবেলা বড় গামলাতে আম ভিজিয়ে রাখতেন। হিমসাগরের সময় হিমসাগর, সরি, ল্যাংড়া, পরপর। এবার কি করতেন, আমগুলো যখন ঠান্ডা হয়ে যেত জলে ভিজে, তখন বিকেলবেলা সেই আম কাটতেন, কেটে সকলে মিলে বা সকলকে পরিবেশন করে আমরা সবাই মিলে খেতাম। আর উনি খুব রান্নাও দারুণ করতেন, ঘুরিয়ে ফিরিয়ে নানান রান্না। এবার এইসব দিয়ে আমাদের বাড়ি তখন গরমকালে একটা আলাদা মানে একটা উৎসবের মানে পরিবেশ চলতো সকলকে নিয়ে। এখন সেসব দিন পেরিয়ে গেছে, অনেকেই সত্যি তাই, মানে সেটাই, মানে কোনো এই ধরনের স্মৃতিগুলো কখনোই ভোলা যাবে না। বারংবার এই ধরনের সময়গুলো, মানে যে আমের সিজন এখন, এই যেমন আপনার আমের স্মৃতি এটা মনে পড়েছে, সত্যি বিভিন্ন বিষয়ের ক্ষেত্রেই প্রায় একই। অসংখ্য ধন্যবাদ জানাবো দিদি যে ফোন করলেন এবং আপনার এই আমের পাচারি পাশাপাশি এত সুন্দর একটা স্মৃতি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও একজন দর্শক বন্ধু রয়েছে ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, আমি মালিনী ব্যানার্জি বলছি। এই মুহূর্তে মানিকতলা থেকে, আমার মাসির কাছ থেকে। আমার মাসি সুবর্ণা আপনাদের নিয়মিত দর্শক এবং কথাও বলেন। আমি ওনার কাছে শুনতাম যে এরকম প্রোগ্রাম শুরু হয়েছে, তারপর আমি ইউটিউবে খুঁজলাম যে আচ্ছা তারা তো দেখি, তো আমি এই মুহূর্তে কিছু মনে করবো, খুব এক্সাইটেড। কেমন লাগছে বলুন, অনুষ্ঠান কেমন লাগছে? আর ব্যাপারটা কি বলুন তো, একটা বয়সের পরে স্মৃতি নিয়েই তো মস্তি। একদমই তাই। এইটা আর কি বলি, আমি কালকেই আমি গৌহাটিতে থাকি, 12 বছর সঙ্গে স্কুলে কাজ করি। স্মৃতি আমি আজকে যেহেতু বাবা লোকনাথের মনে পড়লো আমার, ওই যে বললাম যে এখন বাবা মা আমার কত হয়েছেন, এই স্মৃতিগুলোই সম্বল এখন মনে পড়ছে। যেটা আমার কাকু কাকিমার বাড়িতে খুব জৌলুস করে পুজো হতো একটা সময়। ওই ধীরে ধীরে সবাই বয়স হয়ে যাচ্ছে, এক একজন চলে গেছেন, ম্লান হতে হতে আজকে নেই সেটা। এইটাই না যে যখন ছিল দেখতাম জমজমাট, লোকজন আসছে, একটা বিরাট ব্যাপার, ধীরে ধীরে স্বাভাবিক চলে যাওয়া আর সেগুলো বন্ধ হয়ে যাওয়া, আমার এই মুহূর্তে না সেইটাই মনে হচ্ছে। আমি বোঝাতে পারবো না আমার ফিলিংটা, যে সব যে একটা সময় তো থাকে, কিন্তু ধীরে ধীরে সব শেষ হয়েছে সবাই। এটাই নবিতব্য। কি ছিল মানে কাকু কাকুর বাড়িতে কত লোক আসতো, বিরাট করে পুজো, আজকে সত্যি তাই। আমি খুব এক্সাইটেড, আমি আর খুব মানে কি বলবো বলুন, স্মৃতিগুলোই তো সম্বল না এখন, স্মৃতিগুলোই সম্বল। আর খুব ভালো লাগছে, নিয়মিত চেষ্টা করবো একটু আপনাদের প্রোগ্রামটা আরেকটু নিয়মিত দেখা গৌহাটি থেকে। একদম অবশ্যই ফোন করবেন আবারও। আজকে প্রথম ফোন করলেন তো আপনি? হ্যাঁ, আমি প্রথম করলাম, মাসির কাছে খুব শুনলাম করেন, ফোন করে আপনাদের সাথে কথা বলে। আজকে রয়েছি, কালকেই খুব ভালো লাগছে। আমাদেরও খুব ভালো লাগলো এই যে আপনি ফোন করলেন এবং আপনার ভালো লাগছে, যে স্মৃতিটা শেয়ার করে ভালো লাগছে, এটার জন্য আরো বেশি ভালো লাগছে। এবং আপনার যে স্মৃতিটা সেটাও শুনে আমাদের বেশ ভালো লাগছে। আর সেই জন্য যারা এই মুহূর্তে, যাদের এখন প্রেজেন্ট চলছে, তারা যেন এই মুহূর্তগুলোকে খুব উপভোগ করে, কারণ ফিউচার আমরা জানি না। তারা এই মুহূর্তে সত্যি সময় চলে গেলে আর সেটা ফিরে আসে না। ওই স্মৃতি রূপে আমরা যখন গল্প করি কাউকে, তখন মনে পড়ে, তখন ভালো লাগে, বলতে ভালো লাগে এবং মনে করতেও ভালো লাগে, তখন মুখে যেমনি হাসি থাকে। একদম 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 সত্যি তাই, সেটাই, সবাই ভালো থাকে, একদমই তাই। আর কোনো স্মৃতি মনে পড়ছে? আমি এখন এই মুহূর্তে এক্সাইটেড, এখন আর কি বলবো, খুব মনে পড়ছে, সবই মনে পড়ছে। আমার মাও তো যখন দেখেছিলেন প্রোগ্রাম, এইগুলো এখন একটা করে মনে পড়তে থাকবে, যে মা তো দেখতে সারাক্ষণ।
সেই প্রোগ্রামগুলো দেখতো। এই এই আর সেই মুহূর্তে আমি খুব আমি পরে আবার বেশ 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 অবশ্যই ফোন করবেন, খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ এই যে ফোন করলেন এবং উনি অনেক এক্সাইটেড রয়েছেন। সত্যি ভালো লাগলো এই যে ফোন করে নিজেদের স্মৃতিগুলো আপনারা শেয়ার করেন, সত্যি খুব ভালো লাগে, মানে এতবার বলছি ভালো লাগে, মানে বলে বোঝানোর মতো নয় যে কতটা ভালো লাগছে। কারণ প্রতিনিয়ত এই যে বিভিন্ন রকম স্মৃতি, প্রত্যেকের স্মৃতি ভালো হোক বা মন্দ হোক, যেমন এই ভালো স্মৃতিগুলো প্রত্যেকে যখন শেয়ার করে আমি বুঝতে পারি যদি ভালো স্মৃতি হয় কোনো, সেগুলো সেই পুরোনো দিনগুলো তারা মিস করে এবং সেটা বলতেও কিন্তু অনেকটা ভালো লাগে। কারোর ঘোরা স্মৃতি বা কারোর সাথে কোনো ঘটনা ঘটেছে সেই স্মৃতি, ভালো স্মৃতি, তো সেটা যেমন ভালো লাগে। এবং যারা খারাপ স্মৃতি, মানে পুরোনো দিনের কোনো দুঃখের স্মৃতি বা কিছু, তারা কিন্তু একদিকে যেমন কিছুটা খারাপ লাগা থাকে সেই স্মৃতির মধ্যে, কিন্তু তার পাশাপাশি কিন্তু অনেকটা হালকা হওয়াও থাকে। কারণ এই যে কেউ যখন ফোন করে আমায় বলে বা আমার বদলে যে থাকবে অনুষ্ঠানে তাকে বলে, সেই সময় কিন্তু অনেকটা হালকা হওয়া যায়, কারণ প্রচুর মানুষ কিন্তু শুনছেন এই অনুষ্ঠান। আর আমি জানি প্রত্যেকেই অনুষ্ঠানটাকে ভালোবাসতে শুরু করেছেন। তা আবারও বলবো যে সবসময় যদি অনুষ্ঠান দেখতে পারেন তার জন্য কিন্তু আমাদের কাছে ইউটিউব রয়েছে এবং উনি কিন্তু ইউটিউবের কথা বললেন, তাই আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, শুধুমাত্র ইউটিউব নয়, তার একটা বড় কারণ শুধু ইউটিউবে রয়েছে, আপনারা যখন তখন চাইলে ইউটিউবে দেখতে পারবেন এবং একই অপশন রয়েছে ফেসবুকেও। কারণ আমাদের ফেসবুক এখন প্রত্যেকের রয়েছে, মানে যে কোনো বয়সের একদম, মানে ছোটরাও দেখি আজকাল ফেসবুক করে, জানি না কেন, মানে সেটা উচিত নয়, অবশ্যই উচিত নয়, কিন্তু একটা বয়সের পর মোটামুটি একটা বয়সের পর প্রত্যেকের ফেসবুক রয়েছে। তো এই ফেসবুকটা আমরা মানে প্রত্যেকেই দেখি, সবসময় স্ক্রল করতে থাকি, যেমন আমার মা রয়েছে বা প্রত্যেকে বয়স্ক যারা রয়েছে প্রত্যেকের কথা বলছি। তাই ফেসবুকটাও কিন্তু একটা বড় মাধ্যম যেখান থেকে আপনারা অনুষ্ঠানটা দেখতে পারবেন। এবং তার জন্য কি করতে হবে, তার জন্য কিন্তু সিটিভিএন সার্চ করবেন, সার্চ অপশনে গিয়ে আপনারা জানেন কোথায় সার্চ করতে হয়, এবং সেখানে গিয়ে যখন সিটিভিএন এর পেজটা খুলবে, সিটিভিএন একেডি প্লাসের পেজ খোলার পর আপনাদের কিন্তু ফলো করতে হবে, তাহলে সবসময় আপনারা লাইভ দেখতে পারবেন। এবং একই জিনিস রয়েছে ইউটিউবে, সেক্ষেত্রে সাবস্ক্রাইব করতে হবে যাতে নোটিফিকেশনটা আসে। আরেকবার বলে দিই যে এই যে দেখুন পাশে কিন্তু যাচ্ছে কি করে কি করতে হবে, যদি কারোর একটু অসুবিধা হয় এই সার্চ অপশনে গিয়ে সিটিভিএন একেডি প্লাস লিখবেন, সেখানে চলে আসবে ইউটিউব এবং সেখান থেকে কিন্তু এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং চলছে। চাইলে লাইভ স্ট্রিমিং যখন শেষ হয়ে যাবে, মানে অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে, তারপরেও আপনারা দেখতে পারবেন, রেকর্ডেডটা থাকবে সেখানে। এবং তার জন্য ওই যে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে সবসময় নোটিফিকেশন যাবে আপনার কাছে। বেশ সময় কিন্তু আর হাতে তেমন নেই, আমি বলবো যারা যারা ফোন করতে চাইছেন আর সময় নষ্ট করবেন না, উপর দিয়ে নাম্বার যাচ্ছে, সরাসরি কথা বলুন বলে 6292242341 দেখুন যাচ্ছে, এই নাম্বারে এক্ষুনি ফোন করুন। এবং যে স্মৃতি মনে পড়ছে, মানে আজকের দিনের জন্য যদি স্পেশাল কোনো স্মৃতি মনে পড়ে থাকে বা যে কোনো স্মৃতি, ভালো মন্দ ভয়ের যে কোনো স্মৃতি আপনারা শেয়ার করতে পারবেন। কারণ যেই বিষয়টা প্রতিদিন আমার সাথে ঘটে, বা আমি ছাড়া যেই অ্যাঙ্কাররা থাকে আমার সহকর্মীরা, তাদের ক্ষেত্রেও মানে তাদের মুখেও একই গল্প শুনি যে এই তো অনুষ্ঠান থেকে বেরোলাম, তারপরে গিয়ে শুনলাম যে অনেক ফোন এসেছে পিসিআরে। তো এটা করবেন না, টাইমের মধ্যে ফোন করুন, তাহলে আমরা গল্প করতে পারি। কারণ আমরা তো গল্প করার জন্যই এখানে বসেছি। এই যে আমি এখন কথা বলছি, এটা আমার কিন্তু কথা বলার কথা নয়, গল্পটা আপনাদের সঙ্গে করার কথা। কিন্তু আপনারা যারা ভাবছেন ফোন করব, আচ্ছা ঠিক আছে আজকে করব না কালকে করব, কি বলবো ফোন করে, ঠিক আছে ফোন করুন না, তারপর গল্প হবে কিছু একটা, আপনারা জাস্ট ফোন করুন। কারণ আপনাদের জন্যই যেহেতু অনুষ্ঠানটা, তাই আপনারা যখন ফোন করেন আমাদের কিন্তু অত্যন্ত ভালো লাগে, আমরা অত্যন্ত খুশি হই এবং বেরিয়ে আমরাও গল্প করি। আজকে প্রচুর মানুষের সঙ্গে কথা হয়েছে, এই গল্প, মানে আপনাদের যে গল্পগুলো থাকে সেই গল্পগুলো কিন্তু আমরা সময় পেলে আমরাও শেয়ার করি আমার কালিগদের সাথে বা বাড়ির লোকের সাথে যখন কথা হয়, সত্যি খুব ভালো লাগে। মানে এই অনুষ্ঠানটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। আরও একজন দর্শক বন্ধু রয়েছে ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি সুস্মিতা পাল বলছি চুচুড়া থেকে। নমস্কার, কেমন আছেন বলুন? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো বলো? তোমাকে তো আমার ভীষণ ভালো লাগে। আর এই যে তোমাদের স্মৃতির খোঁজে অনুষ্ঠানটা হচ্ছে এত সুন্দর, আমি প্রায় দিন চেষ্টা করি কিন্তু লাইনটা পাওয়া যায় না। আজকে আমি লাইনটা পেয়ে গেলাম, খুব ভালো লাগে। আর এই যে তোমার মিষ্টি করে কথা বলা, এটা আমার তো ভীষণ ভালো লাগে। খুব ভালো লাগলো শুনে। আচ্ছা, এই মুহূর্তে কি কোনো স্মৃতি, মিষ্টি মধুর স্মৃতি মনে পড়ছে? দেখো, স্মৃতি তো অনেক আছে, যদি সব থেকে বেশি ভালো লাগে সেই ছোট্টবেলার স্মৃতিগুলো, যখন প্রাইমারি স্কুলে পড়তাম, যখন ক্লাস 9-10 পড়তাম, সেই সময়টা তো ভীষণ একটা ভালো সময় গেছে। এবার ওই সময়ের স্মৃতিগুলো মনের মধ্যে আসে, তো ভাবলাম যে আজকে একটু শেয়ার করি তোমার সঙ্গে স্মৃতিগুলোর কথা। তো আমার যেটা মনে পড়ে, যখন ক্লাস 9-10, ধরো এখন আমরা অনেকটাই বড় হয়ে গেছি, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছি, কিন্তু সেই সময়ের যে সময়টা, সেই সময়ের বন্ধু বান্ধব,
সেই সময় স্কুলে যাওয়া আমার বেশ মনে পড়ে। আমার তখন একটা সাইকেল ছিল, লেডিস সাইকেল, সেই সাইকেলে করে আমি স্কুলে যেতাম এবং সবার আগে আগে স্কুলে চলে যেতাম। কেন যেতাম? যে বন্ধুদের সঙ্গে গল্প করতে হবে। হ্যাঁ, সারা স্কুল থরথর করে ঘুরে বেড়াতাম। তখন একটা আলাদা মানে এনার্জি ছিল, মনে হতো মানে। কিন্তু সেই দিনগুলো এখন খুব মিস করি বন্ধুদের সঙ্গে। তবে মাঝে মাঝে একটু তখন মনে হয় এখন সকলের সঙ্গে সেই স্কুলের যারা বন্ধু, সেই ছোট্টবেলার বন্ধুদের সঙ্গে মাঝে মাঝে যদিও আমরা মিট করি, কিন্তু সেই সময়গুলোকে ভীষণ মিস করি। সত্যি তাই। সেই সময় আর একটা কথা আমার মনে পড়ে, আমি এতটাই ছটফটে ছিলাম সেই সময়, সবাই আমাকে বেশ কি যেন একটা নামে ডাকতো। আমি খুব ছটফট করতাম তো সব সময়, বেশ দৌড়ে দৌড়ে বেড়াতাম স্কুলের মধ্যে। তো সেই দিনগুলো খুব মিস করি। তো এখন মনে হয় এখন কত শান্ত হয়ে গেছি, হ্যাঁ, এখন কত অভিজ্ঞতার ঝুলি ভরে গেছে। মনে হয় আমাদের যে সেই দিনগুলো যদি আবার ফিরে আসতো। সত্যি তাই। আমরা পুরো আমার মনে হলো। হ্যাঁ, বলো তোমার কথা বলো। ওটাই বলছিলাম যে পুরোনো দিনগুলোতে আমরা সবসময় ভাবি, হয়তো প্রত্যেকেই ভাবে, যারা দর্শক তারাও হয়তো এটা ভাবে যে সত্যি যদি পুরোনো দিনগুলোতে আবারও ফেরা যেত। এটাই বলছিলাম। হ্যাঁ, একদমই। দেখুন, আমরা যতই বড় হয়ে যাই না কেন, কোথাও যেন আমাদের সেই শৈশবের কথাগুলো আমাদের মনের মধ্যে এসে উঠে মারে। আর তার আগের কথাও যদি বলি, তখন প্রাইমারি স্কুলে পড়তাম। আমি যখন এখনো যাই আমার বাপের বাড়িতে, সেই সময় আমি যখন প্রাইমারি স্কুলটার পাশে দিয়ে আসি, তখন আমার মনে হয় সেই স্কুলটা এখন আগের মতো নেই, এখন অনেক উন্নত হয়েছে। হ্যাঁ, পরিবর্তন হয়েছে। তখন আমার সেই দিনও আমি যখন আসছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে এই স্কুলটা একটু ঢুকি, কারণ এই স্কুলে আমি সেই ছোট্টবেলাটা আমার কেটেছে। আমার ভীষণ ভালো। হ্যাঁ, এই জিনিসগুলো না, এগুলো একটা অন্যরকম একটা অনুভূতি, একটা অন্যরকম আনন্দ দেয় আমাদের মনে পড়লে। সত্যি সেই জায়গাগুলো, পুরোনো জায়গাগুলোতে গেলে সত্যি খুব ভালো লাগলো যে আপনি বললেন আপনার পুরোনো স্মৃতিগুলো। আমিও মানে সেটা ইমাজিন করছিলাম, পাশাপাশি নিজের ছোটবেলার কথাটা মনে পড়লো। অসংখ্য ধন্যবাদ দিদি, ফোন করলেন, খুব ভালো লাগলো। এভাবে ফোন করবেন এবং আমাদের পাশে থাকবেন। আরো একজন রয়েছে ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? ম্যাডাম নমস্কার, আমি ব্যারাকপুর থেকে চন্দনা সুই বলছিলাম। আচ্ছা, কেমন আছেন বলুন? হ্যাঁ, ভালো আছি ম্যাডাম, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। অনুষ্ঠানটা দেখা হয়? হ্যাঁ, প্রত্যেক দিন কেমন লাগে? খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে ম্যাডাম, খুবই ভালো লাগে। অনুষ্ঠানের প্রায় আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আপনার কোনো মিষ্টি মধুর স্মৃতি আছে? বলছি হ্যাঁ আছে। বলছি আমার পাশের বাড়ি হঠাৎ করে 22শে মে আপনার পাশের বাড়ি ছেলেটি এসে হঠাৎ দুটো করে আমাদের বাড়ির গেটটাকে ভেঙে একাকার করে দিয়েছে। সেটা আমি প্রতিবাদ করেছিলাম। প্রতিবাদ করাতে ও আমাকে শাবল দিয়ে পুরো সারা গায়ে সে মহিষাসুরের মতো এলোপাথারি করে খুব মেরেছে, আমার ছেলেকেও মেরেছে। তো কোনো কারণ নেই। এই প্রোগ্রামটা যদি ও যদি শুনে থাকে, তাহলে অন্তত এই ধরনের ছেলেরা যেন আর কোনো মহিলা সেরকম নাম হাঁটতে পারে। একদম তাই, একদম। সেইটাই আমি এখানে দেখি যে ও যদি কোথাও যেখানে থেকে থাকে, যাতে ওইভাবে শাস্তি পায় কোথায়। এটার জন্য আপনার কাছে আমি প্রোগ্রামটা একটু অ্যাটেন্ড করলাম। আর আমাকে যেভাবে ও মেরেছে, সেইটাতেও আমি কোনোদিন ভুলতে পারবো না স্মৃতি। শুধু পাশে পাড়ার দাদারা এসে আমাকে রক্ষা করেছিল বলে আমার মাথার মধ্যে আমাকে মার্ডারটা করতে পারেনি। আর এখনো বাড়িতে নেই, পালিয়ে গেছে। কিন্তু ও যেখানেই থাকুক, যদি শোনে, অন্তত আর কোনো মহিলাকে যেন গায়ে হাত না দিতে পারে। অবশ্যই তাই। মানে সত্যি আমাদের প্রত্যেককে প্রতিবাদী হয়ে ওঠা উচিত, কারণ অন্যায় যেভাবে বেড়ে চলেছে সেটা শেষ হওয়া উচিত এবারে। যাই হোক, এই মুহূর্তে আপনি ভালো আছেন তো? ঠিক আছেন তো? হ্যালো, খুব ভালো লাগে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং সত্যি ভালো লাগলো প্রত্যেকের, মানে যে কোনো সিচুয়েশন আমরা এই যে যিনি ফোন করলেন তার স্টোরিটা বললেন যে তিনি কিভাবে ফাইট করেছিলেন। প্রত্যেককে এভাবে এরকম পরিস্থিতিতে শক্ত হওয়া উচিত, এবং যে কোনো খারাপ পরিস্থিতি হোক। বেশ, সত্যি অনুষ্ঠানের একদম শেষ পর্বে আমরা চলে এসেছি, তাই হাতে আর সময় সেরকম নেই। এই যে আপনারা শুরু থেকে ফোন করলেন, খুব ভালো লাগলো। প্রত্যেকের গল্পগুলো খুবই ভালো লাগলো। মানে বলার মতন, আজকে যেই গল্পগুলো প্রত্যেকের কাছেই শুনলাম, মনে থাকবে আমার সব সময়। বেশ, আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। নমস্কার।